বাড়িতে অ্যাকুরিয়াম থাকলে বানিয়ে ফেলুন, মাত্র 200 টাকা খরচা। সো হাই ফ্রেন্ড, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো স্ক্রিনে যে অ্যাকুরিয়ামটা দেখছেন, এই অ্যাকুরিয়ামটা আজকে প্ল্যান্টেড করে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না। যদি আপনার বাড়িতে এরকম 2 ফুটের বা 1.5 ফুটের অ্যাকুরিয়াম থাকে, মাত্র 200 টাকা খরচা করে এরকম প্ল্যান্টেড অ্যাকুরিয়াম বানাতে পারবেন। আর যদি এরকম ডিপ হুড বা এরকম গাছের ডাল ইউজ করতে চান, তাহলে 300 টাকা 400 টাকা খরচা হলে হয়ে যাবে। তো আমরা 3 থেকে 4 রকম গাছ ইউজ করছি, যার দাম পড়েছে 100 টাকা। তো আপনারা আপনাদের পছন্দ মতো গাছ চয়েস করতে পারেন। সিউডি ছাড়া বেঁচে থাকে অনেক গাছই আছে এরকম, আপনাদের পছন্দ মতো আপনারা গাছ কিনে নেবেন। আর আমরা এখানে ইউজ করছি নিচে বালি। আপনারা চাইলে অ্যাকোয়া সয়েল ইউজ করতে পারেন, তাহলে আরও ভালো হয়। নিচে যদি 2 ফুটের অ্যাকুরিয়ামে 4 থেকে 5 কেজি অ্যাকোয়া সয়েল দেওয়া যায়, তারপরে যদি বালি দেওয়া যায়, তাহলে আরও বেটার হয়। তো আমরা অত খরচা করছি না এইখানে সবথেকে বেশি যেটা প্রয়োজন, যেহেতু এটা CO2 ছাড়া, এখানে ভালো লাইট লাগবে। আপনারা একটা ভালো পাওয়ারফুল লাইট দিতে পারেন, তাহলে গাছগুলো খুব ভালো থাকবে। যেহেতু আমার অ্যাকুরিয়ামে লাইট ছিল আমার কাছে, আর অ্যাকুরিয়ামও বাড়িতে ছিল, খালি কিছু গাছ আর মাছটাই বাইরের থেকে কিনতে হয়েছে, তাই আমার 200-250 টাকা খরচা হয়েছে। তো ফাইনাল লুক দেখতে পাচ্ছ জল ভরার পরে কেমন দেখাচ্ছে অ্যাকুরিয়ামটা। একটা কথা বন্ধু, এখানে কিছু কিছু গাছ আছে, যেমন জাভা মস, গাপ্পি কিরাস, 2-3 রকম গাছ আমার বাড়িতেই ছিল, সেগুলো আমার বাইরে থেকে কিনতে হয়নি। আর যেই ডিপ টুটগুলো দেখছো, এগুলো আমার বাড়িতেই ছিল, এগুলো আমার কিনতে হয়নি বাইরের থেকে। তো আমার এই জন্য 200 টাকার মতো খরচা হয়েছে। 200 টাকাও খরচা হয়নি, 150 টাকার মতো খরচা হয়েছে। আর যদি লাল বালি এরকম ইউজ করেন, তাহলে অবশ্যই বালিটা 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেবে, কারণ বালিতে অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে, সেই জন্য 3 থেকে 4 বার ধুয়ে নেবে। আর চেষ্টা করবেন রক সল্ট দিয়ে ধোয়ার, তাহলে ভালো বালিটা পরিষ্কার হবে, কোনো ফাঙ্গাস থাকলে মরে যাবে। দেখা হচ্ছে একদিন পরে আমাদের মাছ ছাড়ার সময়। তো এই মাছগুলো আমার বাড়িতেই ছিল। যারা আমার পুরনো ভিডিও দেখে, তারা এই মাছগুলো অবশ্যই দেখেছে আগে আমার ভিডিওয়ে। তো এই মাছগুলো এখন ছাড়ছি, আর 2-1 দিনের পরে আমরা অন্য মাছ ছাড়বো। কারণ আমি যেই মাছটা ছাড়তে যাচ্ছি, সেই মাছটা এই মুহূর্তে আমার দোকানে নেই, তাই আমরা 2 দিন পর ছাড়ছি। আর অবশ্যই মাছটাকে ছাড়ার আগে 20 মিনিট, আমি যেভাবে রেখেছিলাম এরকম 1 মিনিট হওয়ার জন্য 20 মিনিট রেখে দেবেন। এখন আমরা এই ট্যাঙ্কে 3 রকম মাছ ছেড়েছি। সরি বন্ধু, 3 রকম না, 4 রকম হবে। প্রথমে আছে উইডো ফিশ, 2 নম্বরে আছে রোজি বাব, 3 নম্বরে আছে গাপ্পি ফিশ, আর 4 নম্বরে আছে আমার বাড়িতে তেলাপিয়া মাছের বাচ্চা ছিল, তাকেও রেখেছি এই ট্যাঙ্কে। কিছুদিন পর সরিয়ে দেবো অবশ্য। আর একটা মাছ রাখবো, সেটা হচ্ছে গোরামি, ডব গোরামি বা হানি গোরামি, কিছু একটা রাখার ইচ্ছা আছে, দেখা যাক কী রাখা যায়। তো এই ধরনের মাছ আপনারাও রাখতে পারেন, যেমন জেবরা আছে, অ্যাঞ্জেল আছে, এইসব মাছও রাখা যায়। টাইগার বাব, রোজি বাব, বিভিন্ন রকম মাছ আছে, আপনারা প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে চাইলে রাখতে পারেন, জেবরা। তো আপনাদের পছন্দ তো আপনারা মাছ রাখবেন, এটা না যে এই মাছই রাখতে হবে, আপনাদের ডিসিশন, আপনাদের পছন্দ মতো আপনারা মাছ রাখবেন। প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে এইসব মাছ রাখা যায়, তো আপনারা বুঝেই মাছ রাখবেন। আপনাদের যেই মাছ পছন্দ প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের জন্য, আপনারা সেই মাছই রাখবেন। আর আমার ট্যাঙ্কের জন্য একটা মাছের নাম বলে যান। আর হ্যাঁ, মাছকে লাইভ খাবার খাওয়ানোর চেষ্টা করুন।